হরিণঘাটা কেন্দ্রের বিধায়ক অসীম সরকার, এবারও তাকে টিকিট দিয়েছে বিজেপি। অসীম সরকার পেশায় কবি গায়ক, গানের সুরেই প্রচার সারলেন হরিণঘাটার বিজেপি প্রার্থী। নিন্দুকেরা নিন্দা করে তাতে কি বা ক্ষতি, চারিদিকে দেখো সবাই পদ্ম ফুলের জ্যোতি, চারিদিকে দেখো সবাই পদ্ম ফুলের জ্যোতি। বাংলা এবার ফুটবে ভাই রে, আরে বাংলাতে আজ ফুটবে ভাই রে, সবই পদ্ম ফুল। আরে নিঃশেষ হয়ে যাবে দেখো বাংলার তৃণমূল, ওরা সবাই গাইছে দেখো উন্নয়নের গান। 26,000 চাকরি গেল উন্নয়নের দান। ওদের কিছু বলতে গেলে বলে দিচ্ছে শিশু সাথী, আর চাকরি চাইতে গেলে ওরা পাছায় মারে লাথি, ওরা পাছায় মারে। আইপিএসদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে ভিন রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত বদল করল নির্বাচন কমিশন। বিধাননগর এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ 5 জন আইপিএস অফিসারকে আপাতত রিজার্ভে রাখা হচ্ছে। এ রাজ্যে ভোটের কাজে নিষেধাজ্ঞা থাকলে ওই আইএএস আইপিএসদের ভিন রাজ্যে ভোটের কাজে কেন পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে, এই নিয়েও চলছে জোর চর্চা। এই যেন এক পা এগিয়ে দুপা পিছিয়ে আসা। 15 জন আইপিএস অফিসারকে পর্যবেক্ষক হিসেবে ভিন রাজ্যে পাঠানোর সিদ্ধান্তে কিছু পরিবর্তন করল নির্বাচন কমিশন। আপাতত 5 জন পুলিশ অফিসারকে ভিন রাজ্যে যেতে হবে না বলে জানিয়েছে তারা। রিজার্ভে রাখা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর, শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজা, ডিআইজি আইবি আকাশ মাঘারিয়া, এসটিএফ এর ইন্সপেক্টর জেনারেল প্রবীণ কুমার ত্রিপাঠী এবং আইবির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট আমনদীপকে। বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার দিনই নজিরবিহীনভাবে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য পুলিশের ডিজির পদ থেকে পীযূষ পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে যে ব্যাপক রদবদল শুরু করে, সেই সংখ্যাটা ইতিমধ্যেই 43-এ পৌঁছে গেছে। যাদের ক্ষেত্রে কমিশন একেবারে নির্দিষ্ট করে উল্লেখ করে দিয়েছে যে এই অফিসারদের কাউকে ভোটের সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনো দায়িত্ব দেওয়া যাবে না। এমনকি সূত্রের দাবি, আইপিএস অফিসারদের ভিন রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানোর কথা রাজ্য সরকারকে জানানোই হয়নি। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, যে আইএএস আইপিএস অফিসারদের এখানে ভোটের কাজ থেকে দূরে রাখতে নির্দেশ দেওয়া হলো, তাদেরই ভিন রাজ্যে ভোটের সঙ্গে যুক্ত করা হলো কেন? এখানে ইনএফিশিয়েন্ট থাকে, তারা যদি এখানে তাদের কাজ যুক্তিমতো না করতে পারে, তাহলে তারা বাইরের স্টেটে গিয়ে কিভাবে করবে, এই প্রশ্ন কিন্তু আসবে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, কমিশনের কর্মকাণ্ডের পরস্পর বিরোধিতা তার বিশ্বাসযোগ্যহীনতাকে প্রকাশ করে। একদিকে বলা হচ্ছে অপসারিত আধিকারিকদের নির্বাচনের দায়িত্বে রাখা যাবে না, অন্যদিকে কয়েক ঘন্টার মধ্যেই সেই একই আধিকারিকদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে। যদিও এক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে পাল্টা যুক্তি হিসেবে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিবেশ তা ওই আইএএস আইপিএস অফিসারদের দিয়ে কাজ করার উপযুক্ত বলে মনে করা হচ্ছে না। কিন্তু তাদের যে যোগ্যতা রয়েছে সেটা তারা অন্য রাজ্যে কাজে লাগাতে পারবেন বলে মনে করা হয়েছে, তাই তাদের অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে। প্রথা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অনেক আইএএস আইপিএস অফিসার তারা শাসক দলের হয়ে কাজ করেন, নিরপেক্ষভাবে কাজ করেন না। এদেরকে তাই এখানে শাসক দলের পক্ষে কাজ করানোর জন্য সরানো হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, শিলিগুড়ি ও বিধাননগরের পুলিশ কমিশনারকে যদি ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে ভোটের সময় এই দুই গুরুত্বপূর্ণ এলাকা সামলাবেন কারা? এই আবহেই বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর, শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজাকে আপাতত ভিন রাজ্যের ভোটের পর্যবেক্ষক হিসেবে পাঠানোর নির্দেশ স্থগিত রাখল কমিশন। 10 জন আইপিএস অফিসারকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে যেতেই হচ্ছে ভিন রাজ্যে। রুমা পাল ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।